হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সঙ্গে আজকে একান্ত কুমার আছে। একান্ত কুমার আমাদের অফলাইন 1 ইয়ার স্টুডেন্ট। তো একান্ত কুমারের আমাদের পুরো জার্নিটা জানবো। ওর আগে তুমি একান্ত কুমার তুমি বলো কোথা থেকে থাকো আর তোমার লাস্ট ইয়ারের কি রকম মার্কস ছিল, র্যাঙ্ক ছিল, সেটা আমাদের সঙ্গে ডিসকাস করো। আমি বাঘাযতীন থেকে, আর আমার লাস্ট ইয়ার ওয়েবজি 2024 এর র্যাঙ্ক এসেছিল 15,000 অ্যারাউন্ড 44 মার্কসে। 44 মার্কসে। তারপর ওখান থেকে এবছরের মার্কস র্যাঙ্ক? আমার এই বছর 95.25 মার্কস এসছে, আর আমার র্যাঙ্ক হয়েছে 1890। তো 19.95.25 এর ওর ম্যাথামেটিক্সে 33.25, ফিজিক্স কেমিস্ট্রি 62। তোমার এই তিনটের মধ্যে কোন সাবজেক্টটা বেশি কমফোর্টেবল ছিল? অফকোর্স কেমিস্ট্রি স্যার অনেক কমফোর্টেবল ছিল, কেমিস্ট্রিতেই আই গেস আমার 38 মার্কস হচ্ছে। 38 মার্কস কেমিস্ট্রিতে হ্যাঁ। উঠেছে। আচ্ছা, তো তুমি লাস্ট ইয়ারের মার্কস গুলো যদি আমাদের একটু শেয়ার করো, মার্কস ইয়ার কত এসেছিল? আমার লাস্ট ইয়ার ম্যাথস তো খুবই বাজে ছিল, অ্যারাউন্ড সিঙ্গেল ডিজিটের র্যাঙ্ক সরি ম্যাথে সিঙ্গেল ডিজিট এসেছিল। হ্যাঁ, সিঙ্গেল ডিজিট মার্কস এসেছিল। আর ফিজিক্স কেমিস্ট্রিতে ওই সিন্স কেমিস্ট্রিটা সোজা হয়েছিল লাস্ট ইয়ার, তো ওখানেও অ্যারাউন্ড 35-37 ওরম এসেছিল। আর ম্যাথস টোটাল মেইনলি ওই কেমিস্ট্রি থেকে আগের বছরে মার্কস এসেছিল। তারপরে তুমি এখানে আমাদের কি করে খোঁজ পেলে বা কিভাবে অফলাইনে জয়েন করলে? আমার একটা বন্ধু আমাকে রেকমেন্ড করেছিল স্যারকে, কি স্যারের ম্যাথসটা খুবই ভালো করে পড়ায়, এন্ড সিন্স আমার ম্যাথসও অনেক উইক ছিল, তো তাই আমি ডিসাইড করলাম এখানে আসার। আমি ভেবেছিলাম অনলাইনই করবো আমার ড্রপ ইয়ারটা, কিন্তু তখন ভাবলাম যে অফলাইনে একটু কম্পিটিশনের জানা যাবে হ্যাঁ কতটা কম্পিটিশন আছে আছে না, তাই জন্য আমি স্যারের কাছে এখানে জয়েন করলাম। তো তোমার ওই কোন ফ্রেন্ড জানিয়েছিল এখানে আসার কথা? সৌম্যদীপ পল বলে, ও এখন জেইউতে প্রিন্টিং করছে। জেএমইউতে আছে। তো সৌম্যদীপ পলও মনে হয় ও ও একদম লাস্টের দিকে 1 ইয়ারের মতো ব্যাচ নিয়েছিল। তো ফাঁকিবাজ ছিল, প্রচন্ড ফাঁকিবাজ ছিল ও। ভিডিও শুনলে হয়তো শুনে নেবে। যাই হোক, তো তোমার এই বছরের জার্নিটা বলো, যে ওখান থেকে কি কি করলে যাতে ইমপ্রুভ হয়ে গেল এখানে ক্লাসে, তোমার ফার্স্ট ক্লাস থেকে শুরু করে কিভাবে তোমার এখানে হেল্প করলো? আমার ফার্স্ট ক্লাস লিমিটেড ছিল, অ্যান্ড স্যার খুবই ভালো করে বুঝিয়েছিল লিমিটে। আমি অনেস্টলি বলছি, এটা কিছু কোনো প্রেশার আন্ডারে না, কিন্তু স্যার লিমিটের অনেক ভালো করে ক্লাস নিয়েছিল। ওটা দিয়ে আমার ম্যাথসে একটু হোলটা বাড়তে লাগলো, ক্যালকুলাসটার বেস যেটা ছিল, ক্যালকুলাসটা। তখন দিয়ে আমার একটাই আমি ভুল বলবো আমার পুরো জার্নিতে, কি আমি ম্যাথসকে অত বেশি ফোকাস করিনি। ইফ আমি ম্যাথসকে বেশি ফোকাস করে রাখতাম, বাকিদের মতন 40-এরও রেঞ্জে যেত, দেন মেবি আমার মার্কসটা 100+ হয়ে যেত, বেটার র্যাঙ্ক আসতো। তো তাই আমি এটাই বলবো কি যারা এখন ড্রপ নিচ্ছে তারা রোজ দিন ম্যাথস প্র্যাকটিস করো। ম্যাথ করতেই হবে। হ্যাঁ, ম্যাথে 50% ওয়েটে যাচ্ছে। হ্যাঁ, যা ওর ম্যাথে মার্কস এসছে ক্যালকুলাসটা ঠিক ছিল বলে। হ্যাঁ হ্যাঁ, মানে পুরো ক্যালকুলাস থেকে মোটামুটি তোমার মার্কস কত আসছে? মানে অলমোস্ট ক্যালকুলাসে আমার সবটাই করেছো? হ্যাঁ সবটাই, কেন কি কনিক সেকশনে যেমন আমার একটু আরো প্র্যাকটিস করা উচিত ছিল। কনিক সেকশন কমও এসেছিল এই বছরে, কমও এসেছিল, বাট ক্যালকুলাসটা তোমার হেল্প করেছে। 33 যতটা মার্কস উঠেছে। তো নেক্সট ইয়ার যেসব স্টুডেন্টরা আছে যারা ড্রপ দিতে চাইছে বা এরকম একটা র্যাঙ্ক আছে 15 থেকে 20,000 রেঞ্জে, অনেক স্টুডেন্টই আছে, তারা হয়তো কোনো গভর্নমেন্ট কলেজ পাবে না বা পেলে ভালো ডিপার্টমেন্টও পাবে না। তো তাদের কি ড্রপ নেওয়া উচিত বা ড্রপ নেওয়ার কন্ডিশন কি হওয়া উচিত? ড্রপ নেওয়ার কন্ডিশন আমি বলবো কি নিজের মধ্যে কনফিডেন্স আছে কি আমি আরো বেস্ট দিতে পারবো নিজের, আর ইফ কোনো বেস্ট ইনস্টিটিউট যেমন স্যারের এখানে ইফ পেলে দেন অবশ্যই ড্রপ নেওয়া উচিত। নলেজ ম্যাটার করে, কিছু তো নলেজ দরকার। হ্যাঁ, নলেজ তো দরকার স্যার। আর তোমার কত আমাদের ক্লাসে শর্ট ট্রিক্স বা এগুলো কতগুলো হেল্প করেছে? অবশ্যই স্যার, ওই ক্যালকুলাসে তারপরে কনিক সেকশনের শর্ট ট্রিক্স খুবই হেল্প করেছে। আর ওই মক টেস্ট মোটামুটি এভারেজ মার্কস কত আসতো? আমার মক টেস্টে অ্যারাউন্ড 70-80 আসতো, লাস্টের দিকে ওই 85 থেকে কিন্তু সিন্স স্যারের একটু টাফের এন্ডে ছিল ম্যাথসেরটা, তো তাই জন্য আসল এক্সামে গিয়ে বেড়ে গেছে এটা। এক্সামে হলে তো আনকমফোর্টেবল ফিল করোনি? না, ওরও আনকমফোর্টেবল, কারণ ওরকম প্র্যাকটিস তো এরকম অনেকবার হয়েছে, 24-25টা টেস্ট দেওয়া, মানে আমাদের পেপার যথেষ্ট ওদের থেকে টাফ ছিল। ম্যাথস পার্টটা এটা এরকম মার্কস তো মনে হয় না কোনোদিন মক টেস্টে পেয়েছো। না না, 85 মানে 85 ম্যাক্স টু ম্যাক্স। তো সবাই পড়াশোনা করো, অল দ্য বেস্ট। আর অনেক স্টুডেন্ট আছে যাদের বহু স্টোরি আছে, যারা আমাদের কাছে এই কিছুক্ষণ আগেই একটা মেয়ে এসেছিল যার 80,000-এর উপরে র্যাঙ্ক, সে বছর 4-5,000-6,000-এর মতো র্যাঙ্ক করেছে। তো পসিবল, বাট কন্ডিশন একটাই যে ড্রপ ইয়ারে তোমাকে ভাই সবকিছু ছেড়ে দিতে হবে। তুমি সবকিছু মধ্যে ইনভলভও থাকবে। ওদের প্রত্যেক দিন আমরা বকাবকি করতাম, একটু একটা ছেলে মেয়ে এদিক ওদিক চলে গেলে, ক্লাস না এলে প্রচন্ড বকা হয়ে যেত। তো সেই লেভেলের মাইন্ডসেট থাকলে ড্রপ নিতে পারো। ওকে, অল দ্য বেস্ট, টাটা।
হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974 অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে। বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টদের যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।